যেখানে কখনো আর ফেসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের জনগণের জন্য কল্যাণের জন্য সুশাসন থাকবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, সংবাদপত্র, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া প্রত্যেকে আপনার স্বাধীনভাবে তাদের প্রচারণা চালাতে পারবে, জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবেন। আপনারা দেখেছেন গতকালকে ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। আমরা এখনো লক্ষ্য করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সরকারের পক্ষ থেকে ডিকটেশন দেওয়া হয় আমাদের কাছে, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার কাছে তাই মনে হয়েছে। এটা কিন্তু পতিত স্বৈরাচার তারা নিয়ন্ত্রণ করতেন, সে সময় ছিল এটা। আমরা চাই না এ ধরনের কোন হস্তক্ষেপ গণমাধ্যমের উপরে থাকুক। আমরা চাই গণমাধ্যম সৎভাবে দেশের জনগণের কল্যাণে কাজ করে যাবেন, কারণ গণমাধ্যমই হলো একটা রাষ্ট্রের জন্য 4 নম্বর পিলার হিসেবে কাজ করে। যেমন রাষ্ট্রে আইন বিভাগ থাকে, রাষ্ট্রে বিচার বিভাগ থাকে, রাষ্ট্রের শাসনতন্ত্র বা এক্সিকিউটিভ নির্বাহী বিভাগ থাকে, আর বাকি যে পিলারটা সেটা হচ্ছে স্বাধীন সংবাদ মাধ্যম। সে কারণে আমরা চাই এই সংবাদ মাধ্যম মজবুত পিলার হিসেবে বাংলাদেশের জনগণের কথাটা তুলে ধরতে পারেন, সরকারের ভুল ত্রুটির সমালোচনা করতে পারেন। তাহলেই আপনার যে আমরা অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, এই অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অ্যাকাউন্টেবিলিটি যদি থাকে, জনগণের দোরগোড়ায় সুশাসন পৌঁছানো সম্ভব হবে। আমি তো আগেই বলেছি এই এলাকার অভিভাবক না, আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি হচ্ছেন আমাদের এই কোমলমতি ভবিষ্যৎ ছাত্র ছাত্রী, শিশু ভাই বোনেরা। আমরা যদি আজ তাদের জন্য কিছু করতে না পারি, আগামীর এই প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। আমরা সে কারণে চাই, আসুন আমরা জোর গলায় বলি যে এই নির্বাচন ফ্যাসিস্টদের বিতাড়নের জন্য আন্দোলন করেছি আমরা 16-17 বছর, ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা সকলে সমগ্র দেশে জনমত গড়ে তুলবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমাকে একটি কথা হাসিনা আপা বলেছেন, সালাউদ্দিন ভাই নিজেও বলেছেন, স্কুলের আপনাদের স্কুলের যে স্থায়ী ক্যাম্পাস, এটা তো ধরেন আমি এমপিও না, কিছুই না। তবে একটা জিনিস আমি বলি, আমার দল যদি কোনোদিন সুযোগ পায়, আমি এমপি হই বা না হই, মন্ত্রী হই বা না হই, তারপরেও আমি আপনাদের জন্য লড়াই করে যাব। আমি আপনাদের জন্য এই হাসিনা আপার আমন্ত্রণে শাপলা একাডেমিতে পুরস্কার বিতরণীতে এসেছিলাম। তার পরদিন আপনাদের উপর যে হামলা হয়েছিল, ন্যাক্কারজনক। এই কোমলমতি ভাই বোনরা, সন্তানরা যেখানে লেখাপড়া করে সেখানকার চেয়ার টেবিল ফেলে দেওয়া হয়, স্কুলে তালা মেরে দেওয়া হয়। আমরা তো এই জন্য মুক্তিযুদ্ধ করেনি আমাদের পূর্বপুরুষরা। আমরা চাই না এ ধরনের পরিবেশ তৈরি হোক। একটা প্রতিষ্ঠান দল মত নির্বিশেষে সমাজের একটা প্রতিষ্ঠান, এখানে কে কোন দল করেন সেটা বিচার্য বিষয় নয়। এখানে অনেক অভিভাবিকা থাকতে পারেন, ভিন্ন মত অবলম্বী হতে পারেন, কিন্তু স্কুল যেটা মানুষ গড়ার কারিগর, সেই কারিগরের প্রতিষ্ঠানে দল মতের কোনো স্থান নেই। এখানে আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই ভবিষ্যৎ কারিগর গড়ার কারিগর। আমি যে কথাই বলছি, আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে হয়তোবা আপনার অনেক কিছু আমাদের পক্ষে সম্ভব না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো কিছুই খুব সহজে সম্ভব না। প্রায় 42,000 কিন্ডারগার্টেন, তার মধ্যে সরকার শুধু বিনামূল্যে বইটাই নাকি বিতরণ করে। আমি চাইবো সেখানে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য বেতনের যেন একটা অংশ রাষ্ট্রীয়ভাবে অন্তত আসতে পারে। এই কিন্ডারগার্টেন গুলো যারা মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করছেন, তারা যেন আরো উৎসাহ পান, তারা যেন আরো বেশি অবদান রাখতে পারেন, সমাজের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রসারের জন্য আরো কাজ করে যেতে পারেন।